আপনারা লক্ষ্য করেছেন বিগত প্রায় ১.৫ মাস ব্যাপী বাংলাদেশে ছাত্রদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশে বেরিয়ে এসে যে কোনো অভ্যুত্থান সৃষ্টি করেছে। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার পুনরায় স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের সেই সুন্দর পবিত্রতম স্বাধীনতাকে নষ্ট করার জন্য আমাদের মধ্যে ঢুকে পড়ে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে পড়ে কিংবা হিন্দু সম্প্রদায়ের ভিতরে তারা অপকৌশলে ঢুকে পড়ে কেউ আমাদের এই সুন্দর পবিত্রতম বিজয়টাকে বিনষ্ট করতে চায়, ঠিক কিনা? এই জন্য আমরা আহ্বান করছি, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাইদেরকে বলবো এবং আমাদের লক্ষ্মীপুরবাসীকে বলবো, আমাদের জামাত বিএনপিকে বলবো, আমরা সজাগ সতর্ক থাকতে হবে। আমাদের ভিতরে ঢুকে পড়ে যারা এতদিন অন্যায়, যারা এতদিন আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের ভোটার বিহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে ভোট দিতে আমাদেরকে দেয়নি, নিরবিতভাবে আমাদের উপরে জুলুম নিপীড়ন চালিয়েছে, তারা বসে নেই, তারা আমাদের ভিতরে ঢুকে পড়ে আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করতে পারে। এজন্য আমি আহ্বান জানাবো, আপনারা সজাগ সতর্ক থাকবেন। কারো উস্কানিতে আমরা কোনোভাবে সুন্দর এই স্বাধীনতা নষ্ট করবো না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী গত ১ সপ্তাহ ধরে লক্ষ্মীপুর শহরে আমাদের দুর্দিঘি পাড়, আমাদের জুলিবাড়ি, আমাদের এই মন্দির, থানার পাশে মন্দির, সাকারি পাড়া, ১ নম্বর ওয়ার্ডের মন্দির বাড়ি, দালাল বাজার, লক্ষ্মীপুর শহরের 10টা স্পট রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির 10টি টিম করে আমরা রাত্রিবেলায় আপনাদের এই বাসাবাড়ি মন্দিরগুলো পাহারা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সাক্ষী, আমাদের লক্ষ্মীপুর শহর শান্তিপূর্ণ ছিল। আমি আবারও বলতে চাই, আমরা আবারও ব্যক্তিহীন করতে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরাবাদ বলেছে জামাত শিবিরের লোকজন আপনারা প্রাণ দূরে হলেও জীবন দূরে হলেও আপনারা হিন্দু ভাই বোনদের, হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদের প্রপার্টিগুলো তাদের জানমাল আপনারা রক্ষা করবেন। আমরা আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে জানাতে চাই, লক্ষ্মীপুরবাসীকে জানাতে চাই, আমরা জামাত শিবির, বিএনপি আরো অন্যান্য সংগঠন বৈষম্যবিরোধী ছাত্ররা তারা জেগে আছে, তারা ঘুমিয়ে পড়েনি, কোন কুচুক্তি মাল, কোন সন্ত্রাসী দ্বারা আমরা আবার লক্ষ্মীপুরকে অশান্ত করতে দেব না। এজন্য আপনাদেরকে সেই আশ্বস্ত কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।